বাংলাদেশে বিজিবি এখন শক্ত অবস্থানে আছে। আলহামদুলিল্লাহ, বিজিবি যে কোনো পরিস্থিতিতে তারা কঠোর ব্যবস্থা নিতে পারে। বর্তমানে মিডিয়াতে দেখতেছি তোলপাড় চলতেছে, প্রশংসায় বাঁচতেছে আমাদের বাংলাদেশে বিজিবি। বিগত বছরগুলোতে আমাদের বিজিবি অনেক কষ্ট করেছেন, অনেক গুলি খেয়েছেন। এখন আমরা বিজিবিদের সাপোর্ট করব। যারা সীমান্তবর্তী এলাকায় আছেন, দেখি ভাইয়েরা যে বিজিবিদের সঙ্গে আছেন, দেখে খুব ভালো লাগে। কেননা আমাদের দেশ আমাদেরই রক্ষা করতে হবে, যে কোনো পরিস্থিতিতে এগিয়ে আসতে হবে। আমাদের দেশ আমরা যদি রক্ষা করি, তাহলে কোনো শক্তি আমাদেরকে কিছু করতে পারবে না। কারণ কি জানেন, একা বিজিবির পক্ষে সম্ভব না। আমাদেরও এগিয়ে আসতে হবে, যাতে আমাদের বিজিবিগুলোর শক্তি বেড়ে যায়। আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আর নয়, আমরা এখন প্রতিবাদ করতে শিখে গেছি। যেখানে অন্যায় দেখব সেখানেই প্রতিবাদ করব। যদি এভাবে চালিয়ে যেতে থাকি, তাহলে আমাদের দেশ বেশি দিন সময় লাগবে না, এগিয়ে যাবে। একা সরকারের পক্ষে সব কিছু হ্যান্ডেল করা সম্ভব না। আমরা যারা স্টুডেন্ট আছি, তারা চেষ্টা করব কিভাবে ভালো কিছু করা যায়। মানুষকে সব সময় ভালো ইনফরমেশন দিবেন, যাতে বিশৃঙ্খলা মানুষের ভিতরে সৃষ্টি না হয়। আজকালকে গুজব তৈরি হয়ে গেছে। একটা হেডলাইন নিউজ যদি তৈরি হয়, দেখবেন গুজব তৈরি হয়ে গেছে 10টা। কেননা গুজবের কারণে বিশৃঙ্খলাটা বেশি সৃষ্টি হয়। কেননা এখন নিউজের ভিতরে বেশিরভাগ মানুষ থাকে, মিডিয়ার ভিতরেই থাকে। কেননা এখন সাস্টেলের দোকানে আপনি কয়টা নিউজ পাবেন, সকলের হাতে স্মার্টফোন। তাই আমরা মিডিয়াতে দেখে যাচাই বাছাই করে তারপরে পদক্ষেপ নেব। কেননা গুজবে আমরা কান দেব না। আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।